আপনার রেখে যাওয়া মালগুলো নেই। মিথ্যে কথা, সব মিথ্যে। স্যার, সব চালাকি। না স্যার, স্যার লক্ষ কোটি টাকার বিনিময়ে হলো আমি ইমান বিক্রি করতে পারি না স্যার। আমি আইনের এই পবিত্র পোশাকের কসমকে বলছি। চুপ! চোর চুরি করার পর শুধু ইমান নিয়ে কথা বলে। স্যারকে বল, মালগুলি কোথায় রেখেছিস বল। বলো। স্যার, স্যার আমি অন্যায়কারীকে হাতে নাতে ধরার জন্য এই অন্যায় করলাম। যতদিন পর্যন্ত অন্যায়কারী সহ সমস্ত মাল আপনার কাছে ফিরিয়ে আনতে না পারবো ততদিন পর্যন্ত আমি আত্মসমর্পণ করব না। আমাকে ক্ষমা করে দেবেন স্যার, আমাকে ক্ষমা করে দেবেন। জবরু, তোমার সহযোগিতার জন্য আজ আমি আমার 10 কোটি টাকার মাল ফেরত পেয়েছি। আজ থেকে তুমি আমার লোক। এই নাও তোমার পুরস্কার। সালাম হুজুর, সালাম। আসি হুজুর। হাবিলদার গফুর ওই নূরের জন্য আমাকে আঘাত করেছিল, তাই আমি এমন প্রতিশোধ নিয়েছি যে আব্দুল গফুর আইনের হাত থেকে কোনো দিন রেহাই পাবে না। জাবরু, আমি তোকেই সন্দেহ করেছিলাম। তুই ছাড়া এ কাজ আর কেউ করতে পারে না। তোর জন্য হাবিলদার হয়তো আমার ইমানের উপর সন্দেহ করেছে। তোর জন্য হাবিলদার আজ আইনের চোখে অপরাধী হয়ে তার মা ভাই বোনকে ছেড়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। জাবরু, তোর মতো শয়তানের এই দুনিয়াতে আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ আজ আমি তোকে খুন করে ফেলবো। আমাকে খুন করবে তুমি, এক বৃদ্ধ সর্দার? আমাকে তুমি নাও, তোমাকে আমি খুন করে ওই সাঁওতাল বস্তির সর্দার হব, আর বস্তিবাসীর সামনে তোমার মেয়ে নুরিকে অপবিত্র করে এই বস্তি থেকে বের করে দেব। জাবরু, তোর মনের এই স্বাদ কোনদিন পূর্ণ হবে না, বরং আজ আমার হাতেই তোর মৃত্যু হবে।